দ্বিতীয় বিয়েতে প্রয়োজন নেই স্ত্রীর অনুমতি, এমন শিরোনামে সাম্প্রতিক কিছু প্রতিবেদনের পর জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে হাইকোর্টের রায় ও প্রচলিত আইনে আসলে কি বলা আছে তা নতুন করে আলোচনায় এসেছে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারায় বহু বিবাহ সংক্রান্ত বিধান রয়েছে। এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় আরেকটি বিয়ে করতে হলে অবশ্যই আরবিট্রেশন কাউন্সিল বা সালিশ পরিষদের লিখিত অনুমতি নিতে হবে। এই অনুমতি ছাড়া কোনো বিয়ে ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে নিবন্ধনযোগ্য নয়। এই ৬ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ডিসেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটে বলা হয়, বহুবিবাহের ক্ষেত্রে স্ত্রীদের সম অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার স্পষ্ট নীতিমালা নেই এবং সালিশ কাউন্সিলরের এই অনুমতি দেওয়ার ক্ষমতা নারীদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে। হাইকোর্টের রায়ে বলা হয়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারায় বহুবিবাহের অনুমতি প্রক্রিয়া কোনোভাবেই বৈষম্যমূলক বা স্বেচ্ছাচারী নয়। আইনটি নারী ও পুরুষ কোনো পক্ষের অধিকারই খর্ব করে না এবং সালিশ পরিষদ কাউকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। রায়ে আরো বলা হয়, বহুবিবাহের অনুমতি প্রক্রিয়ায় দেশের নারী নাগরিকদের কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে না, ফলে ৬ ধারাটি বহাল থাকছে। আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের জন্য আবেদনকারীকে নির্ধারিত ফি দিয়ে চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। আবেদনে প্রস্তাবিত বিয়ের কারণ এবং বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি আছে কিনা তা উল্লেখ করতে হবে। এরপর সালিশ পরিষদ বিষয়টি প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত মনে করলে অনুমতি দিতে পারে। আইনে বলা আছে, সালিশ পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করতে হবে। আইনজীবীরা বলছেন, প্রচলিত আইনে কোথাও স্ত্রীর অনুমতিকে বাধ্যতামূলক করা হয়নি। বাধ্যতামূলক ছিল এবং আছে শুধু সালিশ পরিষদের অনুমতি।